ইনি কিন্তু একটা সিনিয়র সিটিজেন, অসুরের বুকের উপরে চড়ে নৃত্য করছেন। দিন ধরে ঠাকুর বানান 35-40 বছর ধরে। দুর্গা ঠাকুরের যে শাড়িটা রয়েছে সেটাও কিন্তু স্পেশাল। নাগাল্যান্ড, ভুটান, মণিপুর মেয়েরা কিন্তু এই ধরনের বস্ত্র পরে। রাত এখন 12টা বাজে। পালবাড়ির কিন্তু কোনো শিল্পীরই কিন্তু ঘুম নেই। মহিষাসুরের পেটের থেকে বেরিয়ে আসছে অসুর। এখন রাত 12টা বাজে, আমরা কিন্তু ভিডিও শুট করছি। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামধন্য সেই গোপাল পালের স্টুডিওতে। বাংলা একটা প্রবাদ আছে যে পুরনো চাল ভাতে বাড়ে। দেখুন ইনি কিন্তু একটা সিনিয়র সিটিজেন, প্রতি বছর কিন্তু ঠাকুর বানান আর দীর্ঘদিন ধরে ঠাকুর বানিয়ে আসছেন। আজকে আমরা কিছু বলবো না, এনার হাতের কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন। পরিচয় করে নিন এনার সঙ্গে। আমার নাম গোপাল পাল। গোপাল পাল, আপনি কতদিন ধরে ঠাকুর বানান? আপনি প্রায় 35-40 বছর ধরে। দেখেই বুঝতে পারছেন ইনি অনেক পুরনো শিল্পী। পুজো তো মাত্র কয়েকদিন বাকি আছে, এর মধ্যে তো অনেক কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। কি মনে হয় পুজোর আগে সবকিছু কমপ্লিট হবে? আপনার কি আপনার কষ্ট হয় না এত রাত জেগে এত পরিশ্রম করেন? না এই শাড়িটা পরাবো, এটা একটু লেট হয়ে গেছে। দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনেক সময় দিলেন, থ্যাংক ইউ দাদা। তো গাইজ, এত সময় যতগুলো ঠাকুর আমি দেখালাম তার থেকে এই ঠাকুরটা সম্পূর্ণ আলাদা। এই ঠাকুরের স্পেশালি দুর্গা থেকে শুরু করে কার্তিক পর্যন্ত এভরিওয়ান কিন্তু স্পেশাল। আর ঠাকুরের দিকে স্পেশালি দেখো, ঠাকুরের শাড়িটা দেখো, ঠাকুরের মুখটা দেখো। আমার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী আর গণেশ। গণেশের এই মূর্তিটা দেখো, সাধারণ গণেশের মতো, কিন্তু ঠাকুরের স্পেশাল যে পার্টটা রয়েছে এটা কিন্তু সব কটনের তৈরি করা হয়েছে। কটনের পার্ট অব্র দিয়ে তৈরি করা হয়েছে, ডিজাইন গুলো একটা সিলভারের অব্র দিয়ে সুন্দর লাগছে দেখতে। স্পেশালি লক্ষ্মী ঠাকুরের চোখটা দেখো, একটা পুরো টানা টানা চোখ। এবং লক্ষ্মী ঠাকুরের যে আঁচলটা রয়েছে একটা ডিজাইন দেওয়া হয়েছে। মহিষাসুরের পেটের থেকে বেরিয়ে আসছে অসুর। আর দেখো সিংহ কিন্তু কামড়িয়ে খাচ্ছে মহিষাসুরের মাথা। মুখটা কত সুন্দর লাগছে। একটু অন্য টাইপের করার চেষ্টা করা হয়েছে দুর্গা ঠাকুরটা। দুর্গা ঠাকুরের যে শাড়িটা রয়েছে সেটাও কিন্তু স্পেশাল। দুর্গা ঠাকুরের অন্য শাড়িগুলো আমরা দেখিয়েছি, সেই শাড়িগুলো থেকে এই শাড়িটা সম্পূর্ণ আলাদা। এখনো পর্যন্ত সিংহর মাথা যে ফুলগুলো লাগানো হবে সেগুলো লাগানো হয়নি। দু একদিনের মধ্যে ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন এই ঠাকুরটা কিন্তু আলাদা একটা আকর্ষণীয় দেখতে লাগবে যখন টিমটা স্পেশালি। দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে সরস্বতী আর কার্তিক। এখানে প্রতিটা ঠাকুরের স্পেশাল কিন্তু শাড়িটা দেখো, প্রতিটা ঠাকুরের শাড়ি কিন্তু খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। আর এর মুখটা কিন্তু আলাদা, স্পেশালি দুর্গা, সরস্বতী এবং সবকটা ঠাকুরের মুখগুলো কিন্তু আলাদা। এটা ঠাকুরটা দেখুন, জাস্ট রং কমপ্লিট হয়নি। মাতাজ রূপে অসুরকে বধ করছে, দেখতেই পাচ্ছেন। মা অসুরের বুকের উপরে চড়ে নৃত্য করছে এবং অসুরকে বধ করছে। আর নাগাল্যান্ড, ভুটান, মণিপুর গিয়ে থাকেন দেখবেন সেখানকার মেয়েরা কিন্তু এই ধরনের বস্ত্র পরে। তো মায়ের রূপটা ভুটান এবং নাগা টাইপের করার চেষ্টা করা হয়েছে। দেখতে দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। ওষুধ থেকে শুরু করে এভরিওয়ান কিন্তু খুবই স্পেশাল। মায়ের প্রতিটা বস্ত্র কিন্তু রয়েছে নাগাদের স্টাইলে, যেমন লক্ষ্মী, দুর্গা এবং সরস্বতী তিনজনেরই বস্ত্র কিন্তু নাগা স্টাইলে। আর দেখুন এখন রাত 12টা বাজে, আমরা কিন্তু ভিডিও শ্যুট করছি। পালবাড়ির কিন্তু কোনো শিল্পীরই কিন্তু ঘুম নেই। রাত এখন 12টা বাজে, এর মধ্যে তারা কিন্তু দ্রুত গতিতে কাজ সব কমপ্লিট করতে চায়। দু একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। ডেলিভারি না হলে তাদের কিন্তু অনেক প্রবলেম, অনেক প্রেশার। তাই এনারা ঘুম এখন নেই, এনাদের চোখে বলতে গেলে ঘুম সব বন্ধ হয়ে গেছে। এখন দ্রুত গতিতে কাজ করছে, রাত জেগে জেগে কাজ করছে। আর এনাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও রাত জেগে আছি, ভিডিও বানাচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু সাপোর্ট করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা কন্টিনিউ পাবেন। আর দেখুন সামনেই পুজো, তাই আমাদের তরফ থেকে সবাইকে অগ্রিম শারদীয় প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের পুজো খুব খুব ভালো কাটুক, এটাই আমাদের তরফ থেকে কামনা রইল।